শুধুমাত্র লেলিন সরণির একটি হোটেল নয়, ধর্মতলাতেও লুকিয়ে ছিল এই দুজন, যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এনআইএ। বেঙ্গালুরুর বিস্ফোরণের ঘটনায় তাদের যোগ রয়েছে সরাসরি, কিন্তু একাধিক হোটেলে থাকলেও বিভিন্ন সময় বিভিন্ন রকম আইডি কার্ড তারা দিয়েছে। আমরা যে হোটেলের সামনে এখনো রয়েছি তার রেজিস্টার বুক এখানে রয়েছে এবং এক ব্যক্তিও এখানে রয়েছেন যিনি হোটেল কর্তৃপক্ষ, তার সাথে আমরা কথা বলবো এবং তার সঙ্গে প্রবীর সামন্তকে বলবো ছবি দেখানোর জন্য। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। ভাই, এই দুজনকে চিনতে পারছো? আমাদের এখানে ছিল 1 মাস আগে। 1 মাস আগে। কি বলেছিল? কবে থেকে কবে ছিল? 12 তারিখে এসেছিল দুপুরবেলা। এই রেজিস্টারে ওদের নামটা কোনটা? এটা আছে, এটা মানে একটা উষা লেখা রয়েছে, একটা বিঘ্নেশ বিডি, আর এখানে তাদের ফোন নাম্বার থেকে আরম্ভ করে এখানে তারা লিখেছিল যে ন্যাশনালিটি ইন্ডিয়া এবং কোথা থেকে আসছে বা কি আসছে এই বৃত্তান্ত বিষয় নিয়ে কি লিখেছে। শিলিগুড়ি থেকে এসছে, আর শিলিগুড়ি ফেরত যাওয়া বলেছিল। অফিসিয়াল কিছু কাজে এসেছিল এখানে, তো বেশি ডিটেলস ওরা দেয়নি, আমরা জিজ্ঞেস করেছিলাম। তো বেশি কিছু হাতে ব্যাগ বা কোনো কিছু? হাতে ছোট লাগেজ ছিল 2-3টে। আর ঘরের ভেতরে কি বাইরে আসা যাওয়া করতে দেখা গিয়েছিল এই একদিনে? হ্যাঁ, বাইরে আসা যাওয়া করতো, সন্ধ্যাবেলা বেরিয়ে পরদিন সকালবেলা ঢুকেছিল। মানে সন্ধ্যাবেলা বেরিয়ে যেত, সকালবেলা বেরিয়ে যেত, রাত্রেবেলা আসতো, এসে বাইরে খাওয়া দাওয়া করে আবার রুমে ঢুকে যেত। বেশি কথাবার্তা বলতো না আমাদের সাথে। খাওয়া দাওয়া ভেতরে করতো না, বাইরে গিয়ে গিয়ে। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় আইসিস যোগ থাকতে পারে সন্দেহ এনআইএর। যে দুজনকে ইতিমধ্যে দীঘা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই দুজন বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল। তাদেরকে দীঘা থেকে গ্রেপ্তার করা হলেও তারা লুকিয়ে ছিল খাস কলকাতাতেও। মার্চের 13 তারিখ এবং 14 তারিখে তারা ছিল কলকাতাতেই। দার্জিলিং থেকে কলকাতায় তারা এসছে এমনই তথ্য তারা দিয়েছিল, এমনকি ভুয়ো আধার কার্ড জমা দিয়েও তারা কিন্তু হোটেলে ছিল। আমরা কলকাতা লেলিন সরণির একটি হোটেলে রয়েছি, যে হোটেলে দেখা যাচ্ছে যে এই যে দুজন তারা এখানেও আশ্রয় নিয়েছিল। আমি প্রথমে হোটেলের যারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলবো। এই দুজন ये दोनों को पहचान पा रहे हैं आप? इस फोटो से हाँ जी। यहाँ पर आए थे? हाँ जी, यहाँ पे आए थे। यहाँ पे हमारे होटल में ওনারা 13 মার্চে চেক ইন করলো, 14 মার্চে চেক আউট করলো অ্যাট 12 PM। দার্জিলিং থেকে এসেছিলেন অ্যান্ড বলেছিলেন এখানে কি চেন্নাই যাবেন। ওটাই আমরা পুরো এখানে কোনো পারপাস বা কিছু বলেছিল, মানে কি কারণে আসছে বা কিছু? if we see over here it says, what does it say? ক্যাজুয়াল কিছু লিখতে চেয়েছিল নাকি? ভিজিট? I don't know, I can't read. Tourist? Is this tourist? I don't know. তার মানে ওরা, আমরা যদি যে লেখা দেখে যেটা মনে হচ্ছে তারা টুরিস্ট হিসাবে এসেছিল। এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই দুজনের যে নাম এনআইএর তরফ থেকে জানানো হচ্ছে, এনআইএর তরফ থেকে এটাও জানানো হয়েছিল দুজনেই তাদের পরিচয়পত্র গোপন করেছিল। এবার ছবিটা দেখাবো। এখানে যে রেজিস্টার বুক রয়েছে সেই রেজিস্টার বুকে যে দুজনের নাম রয়েছে সেখানে তাৎপর্যপূর্ণভাবে মুজাফির হোসেন সাজিব বা আব্দুল মাতিন আহমেদ তালহা তাদের নাম নেই, কিন্তু আনমোল কুলকার্নি রয়েছে। খুব তীক্ষ্ণভাবে দেখলে দেখা যাবে যে এখানে একটি জায়গাতে আনমোল কুলকার্নির আগে কারেকশন করা হয়েছে, কিন্তু কারেকশন করা হলেও বোঝা যাচ্ছে যে কারেকশনের আগে সেখানে কি লেখা ছিল এবং সেখানে স্পষ্টত দেখে বোঝা যাচ্ছে যে বিঘ্নেশ লেখা রয়েছে। এই বিঘ্নেশ কেন লেখা রয়েছে তার কারণ, যেটা এনআইএর তরফ থেকে বলা হচ্ছিল যে এই বিঘ্নেশ নামেও তাদের মধ্যে একজনের কিন্তু নাম বিঘ্নেশ বলেও তারা ফেক আইডি কার্ড বানিয়েছিল এবং বিঘ্নেশ লিখে ফেলা হয়েছিল এখানে দেখা যাচ্ছে। এবং এই যে বিঘ্নেশ যার নাম ছিল অর্থাৎ আব্দুল মাতিন আহমেদ তালা, যে অন্যতম প্রধান চক্রী এই বিস্ফোরণের, তার সঙ্গে এখানে হোটেলের ক্যামেরা থেকে যে দুটো ছবি স্পষ্টত হুবহু মিলে যাচ্ছে এবং সেই দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি যেটা এখানে তোলা হয়েছে। তারা আত্মগোপন করেছিল কলকাতাতেও। এবং এই যেটা এনআইএ সূত্রে আমরা জানতে পাচ্ছি যে প্রথমে এই ঘটনা ঘটার পরে প্রথমে চেন্নাই এবং চেন্নাই থেকে কলকাতা হয়ে তারপরে তারা দীঘাতেও কিন্তু গিয়েছিল, কিন্তু অবশেষে দীঘা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন থাকতে পারে, আইসিস লিঙ্ক তাদের সঙ্গে রয়েছে এমনটাই মনে করছেন তারা। ক্যামেরায় প্রবীর সামন্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।